নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর ভালো থাকার মূল রসদ হলো আজই প্রভাতী লাইভের এই গানঘর। হ্যাঁ, প্রত্যেকটা দিন সকালে আজই প্রভাতী লাইভের গানঘর কিন্তু আমাদের সাথে থাকে, আজও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আজকেও গান ঘরে আছে বিভিন্ন রাজ্যের গুণী শিল্পীদেরকে আমরা নিয়ে এসেছি অডিশনের মাধ্যমে। আর গান ঘরে আছে হাওড়া থেকে পলি চক্রবর্তী। পলিদির কাছ থেকে তো আজকে আমরা গান শুনবো, কিন্তু কি গান শুনবো সেটা পলিদির মুখে শুনবো। পলিদির ভান্ডারে অসাধারণ গান আছে, পলিদির পছন্দের গান না, শুধু পলিদির পছন্দ বলবো না, সেখানে আছে আমাদের পছন্দের গান, আমাদের আবদারের গান, অনুরোধের গান। তাহলে চলুন আগে পলিদির সাথে একটু কথা বলে তারপর পলিদির গানে যাব। নমস্কার পলিদি, সুপ্রভাত। পলিদি, আজকের সকাল কি গানে ভরিয়ে তুলবে? চেষ্টা করব। মানে কি গান শোনাবে আজকে? আমি মূলত নজরুল গীতিরই আজকে সম্ভার নিয়ে এসেছি। আমার ইচ্ছা একটু অশ্রুত স্বল্প শ্রুত গানে আমি মানে চেষ্টা করছি। আর যেহেতু আগামীকাল কৌশিকী অমাবস্যা, সেহেতু মাকে স্মরণ করে আমি মায়ের শুরু করছি। একদম, চলো তাহলে পলিদি আজকে শুরু করি।
মাকে শুরুতেই হ্যালো হ্যালো নমস্কার নমস্কার দাদা বলুন দাদা শুভ সকাল কথা বলুন প্রথম গানটি আপনি বেশ ভালোই বললেন আজকে অনুষ্ঠানের সম্পূর্ণ ভালোভাবে আপনার কাছে আমি দুটি গানই অনুরোধ করছি। গানগুলি হলো আগুন জ্বালাতে আপনি আমি তো এসেছি আমি জ্বালাতে, দ্বিতীয় হলো নিম ফুলের বউ দিয়ে যেমন হয়েছে ভরা, তৃতীয়টা চেপান্তরে মাঠে ভতুরে আমি একা বসে আছি। কিন্তু গান সাজে মানে এরকম ধরনের গান সমাজে ভালো থাকার অনুষ্ঠানে নমস্কার দাদা ভালো থাকবেন। এবার কি শুনে নেক্সট আমি একটি গজল গাইছি। গজল শুন বাংলা গজল তো নজরুলেরই সৃষ্টি। নজরুলের সৃষ্টি একদম চলো শুনি। একটু সকালের আগেতে রয়েছি আর কি, মানে সকাল সকাল একটু সকালের আগেতে আমরা চলবো। এবার আস্তে আস্তে চলো
প্রেমের সীতা চলছে খালি প্রেম সমাধি সাজানো ফুলের ডালি ভুল করে ফুল গানে গানের পাখি অধরালি গানের পাখি অধরালি গানের পাখি বাহ বাহ বাহ, অসাধারণ গান শুনলাম, গজল শুনলাম, কিন্তু গান শুনতে শুনতে আবার বাচ্চা বন্ধুর ফোন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার দিদিভাই, গুড মর্নিং। নমস্কার, গুড মর্নিং। কল্যাণী বয়স্ক থেকে রেডিমোস। বলুন দাদা। আজকে এই দিবসে তার কাছে কাজী নজরুল ইসলামের গান শুনছি, একদম দুবার শুনলাম, খুব ভালো লাগলো, তাই দিদিভাইয়ের সঙ্গে কথা বলি। একদম দাদা, কথা বলুন। নমস্কার দিদিভাই, গুড মর্নিং। তা আমরা কাজী নজরুল ইসলামের গানে কিছু ভক্তিমূলক গান শুনতে পাই, যদি তার মধ্যে থেকে আপনি একটু ভক্তিমূলক গান শোনাতে পারেন তাহলে খুবই ভালো লাগবে। রাখছি, ভালো লাগবে, সবাইকে ভালো লাগবে, নমস্কার। আচ্ছা নমস্কার দাদা, ভালো থাকবেন। একটু আগে একটা গজল তো আমরা শুনলাম, তারপর আবার ইচ্ছে করছে না একটা গজলে চলে যাই, কিন্তু যাবো, একটু ধৈর্য ধরে বসতে হবে, অপেক্ষা করুন, চলে আসবো একটা ব্রেকের পর। প্রথম বিরতি নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরছি, সঙ্গে থাকবেন। পর আর বিরতির পর বন্ধুকে একদম নিয়ে ফিরেছি, ফোন আছে, কথা বলবো। হ্যালো, রুচিরাম নবকুমার দা চিত্তরঞ্জন থেকে। গুড মর্নিং নবকুমার দা, বলেন। আমাদের উপর ভীষণ সুন্দর একটা সকাল উপহার পাচ্ছি। বলে একটা অনুরোধ রাখবো প্রথমে, হ্যাঁ যেহেতু বলেন। আমরা বাঙালি, আমাদের কাছে দুর্গাপুজো শেষ তো উৎসব, তবে আমাদের এই প্রিয় চ্যানেল রূপসী বাংলায় যদি ওটা কাউন্টডাউন দেখানো হয়, ওই যে 36 দিন পর 30 দিন পর মা পুজো, এটা একটা অনুরোধ থাকবো তোমার কাছে। আচ্ছা দাদা, এটা আমার ঠিক প্রিয় আছে, পরিবার, ভেবে দেখো। আর আজকে যে শিল্পী এসছেন তার সাথে কথা বলি। একদম দাদা, কথা বল। নমস্কার। দিদি ভাই, আপনি আমার নমস্কার দেবেন। ভীষণ সুন্দর আজকে আপনার পরিবেশনা সরস্বতীদেরকে নিয়ে। আর অনুরোধ কিছু রাখবো না, তার মধ্যে একটা অনুরোধ থাকবে, আগামীকাল প্রভাবপতি শিল্পী নির্মলা মিশ্রের জন্মদিন, তার কোনো গান যদি আপনি আমাদেরকে উপহার দেন। ভালো থাকুন, যাত্রা সফল হোক, সাথে থাকুন। ভালো থাকবেন, ধন্যবাদ। বলিদি, তোমার গান তো আমরা শুনলাম, দুটো গান, কিন্তু তোমার সাথে তো আরো দুজন সহশিল্পী আছেন, তাদের সাথে একটু পরিচয় না করে আবার আরেকটা গানে যাবো? আচ্ছা নিশ্চয়ই, আমি আমরা তবলা থেকে শুনে যাবো। তবলায় যিনি বাজাচ্ছেন উনি প্রদ্যুৎ কুমার চক্রবর্তী, বন্ধুদা নমস্কার, সুপ্রভাত। আর ভাই, ছোট ভাই। পার্কাশন যিনি বাজাচ্ছে উনি হচ্ছেন মাস্টার প্রিন্স, ভালো নাম প্রত্যক্ষ চক্রবর্তী। বাবা, মাস্টার প্রিন্স, নমস্কার, সুপ্রভাত। চলো পরিদি, পরিচয় তো হয়ে গেছে, এবার তোমার গানটা শুনি। আরেকটা গজল আছে। আরেকটা গজল শুনবো। আচ্ছা, আজো ফোটেনি মম কুঞ্জে কুসুম, ভ্রমরাকে যেতে বল বল সখী গুঞ্জরি ফেরে কুঞ্জে কেন বৃথায় এত ছল ছল ঘোর।
কুঞ্জরি তেরে কুঞ্জে কেন বৃথারে এত ছাল ছাল ঘটেনি মম কুঞ্জে কুসুম। তো গজল হয়ে গেল, পরের কাছে যাব। তো শুনে একটু আবদার কি আছে শুনবো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি দাদা, কে বলছেন? হ্যাঁ গুড মর্নিং। গুড আমি মর্নিং, উত্তর চব্বিশ পরগনার বিশপুর থেকে প্রশান্ত জানা বলছি। বলুন দাদা। আজ এই গুণী শিল্পীকে আমন্ত্রণ জানানোর জন্য কিন্তু রূপসী বাংলা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এবং শিল্পীর কণ্ঠে দ্বিতীয় যে গজলখানি, সত্যি কথা বলতে কিন্তু গজলটি শুনে মন ভরে গেল এবং সকালটা একটু অন্যরকম ভাবে ধরা দিল। যাই হোক, আমার বিশেষ অনুরোধ নেই, বাকি যেটুকু সময় রয়েছে আমরা সুরের সামনা দাঁড়ালে অবগাহন করে ধন্য হব, এইটুকু আশা রেখে আজকের মতো নমস্কার। ঠিক আছে দাদা, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। তো দিদি এবার কি, এবার মানে দুটো গজল তো হয়ে গেছে, মানে Next, কাজী নজরুলের একটি আধুনিক গান শোনাচ্ছি। আচ্ছা একটা আধুনিক গান শুনি। তোমার আকাশে এসেছিল হাওয়াই, আমি কলঙ্কি চাঁদ। তোমার আকাশে এসেছিল হাওয়াই, আমি কলঙ্কি চাঁদ। দূর হতে শুধু ভালোবেসেছিল, দূর হতে শুধু ভালোবেসেছিল, সে তো নাহে অপরাধ, আমি কলঙ্কি চাঁদ। তোমার আকাশে এসেছিল হায়, আমি কলঙ্কি চাঁদ। তুমি তো জানিতে তোমার হিয়ার তরে কোন সে বেদনা কলঙ্ক হয়ে দোলে দোলে। তুমি তো জানিতে তোমার হিয়ার তরে কোন সে বেদনা কলঙ্ক হয়ে দোলে। মোর যোছনায় ডুবে গেল তাই, মোর যোছনায় ডুবে গেল তাই, তোমার মনের বাঁধ, আমি কলঙ্কি চাঁদ। তোমার আকাশে এসেছিল হায়, আমি কলঙ্কি চাঁদ। কলঙ্ক মোর দেখেছে সবাই, তুমি দেখেছিলে আরো। মোর কলঙ্কের গন্ধ
আমি কলঙ্কি তোমার আকাশে এসেছিল আয়, আমি কলঙ্কি, আমি কলঙ্কি, আমি কলঙ্কি জান। বাহ, খুব ভালো হয়েছে কোয়ালিটি, খুব ভালো হয়েছে। চলো ফোনে আছে বন্ধু, হ্যালো, কথা বলবো। হ্যালো, হ্যালো, হ্যালো আমি বলছি বেলেডাঙ্গা থেকে। দাদা টিভি সাউন্ড একটু মিউট করবেন? হ্যালো দাদা, গুড মর্নিং, টিভি সাউন্ড একটু মিউট করে দিন। টিভি সাউন্ড একটু মিউট করে দেবেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন দাদা। এটা আমি নজরুলের দিকে দাদা নামটা একটু বলবেন? আমার নাম জয়নাল আবেদিন, বেলেডাঙ্গা, পূর্ব বর্ধমান। আচ্ছা বলুন। আমি দুটো গান আবেদন রাখছি, দুটো গানে। হুম, আর আপনাদের সকলকে গুড মর্নিং জানাচ্ছি। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি দাদা, বলুন। হ্যাঁ, সকলকে গুড মর্নিং জানাচ্ছি। গুড মর্নিং। আর যিনি গাইড আছেন এবং অন্য যন্ত্রসঙ্গীতে যারা আছে তাদের দুটো গান আমি শুনতে যাচ্ছি। একটা আগে ঘুমিয়ে গেছে, শান্ত হয়ে আমার আমার গানের বুলবুলি। ওই যে একটা গান, ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, সম্ভবত নামটা। আর একটা শাওনের রাতে যদি স্মরণে আসে বলে। বাহ, ঠিক আছে দাদা, সঙ্গে থাকুন। ধন্যবাদ, ধন্যবাদ। পরিধি কণ্ঠেন এই গানটি শোনার পর আমার কিছু বলা একান্তই দৃষ্টতা। তারপর এই গান যিনি রচনা করে গিয়েছেন, যার সৃষ্টি, সে সম্পর্কে কিছু বলা সত্যি একেবারেই দৃষ্টতা। তাই আমি কথা বলাবো। রাগ প্রধান গান, রাগশ্রী রাগের উপর আছে, গাইছি। ওই দুটি চঞ্চল আখি গো, ওই দুটি চঞ্চল আখি আদর সোহাগ প্রেম অনুরাগ, আদর সোহাগ প্রেম অনুরাগ, মানবী
প্রধান গান শুনলাম, আর এখন শুনবো বন্ধুর কথা। হ্যালো, গুড মর্নিং দাদা, বলুন। আমি ওখানে নদীকে অনুভব করছি, একটা হচ্ছে দুই দ্বীপ বসেনি চিনি তোমার চিনি, আর একটা নদীটি আকাশে আর ছড়িয়ে দিলাম, এই দোকানে নদীকে অনুভব করলাম। ঠিক আছে দাদা, ধন্যবাদ, সঙ্গে থাকবে। পরিধি, রাত প্রধান গান শোনার পর এবার কি শোনাবে? আমি নেক্সট ইসলামী গান গাইছি, Next কাজী নজরুল ইসলামী গান। ইসলামী গান। कबर जियाराते तुम जाओ मदीनाय, जाओ मदीनाय, जाओ मदीनाय। कबर जियाराते तुम जाओ मदीनाय, जाओ मदीनाय, जाओ मदीनाय। আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীর রোশন। তুমি কে যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কবর জিয়ারাতে তুমি কে যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। হাজিদের ওই যাত্রা পথে দাঁড়িয়ে আছে সুলতান পথে, হাজিদের ওই যাত্রা পথে দাঁড়িয়ে আছে সুলতান পথে। কেঁদে বলি কেউ যদি মোর, কেঁদে বলি কেউ যদি মোর, কেঁদে বলি কেউ যদি মোর সালাম দিয়ে যায়। তুমি কে যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কবর জিয়ারাতে তুমি কে যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। পঙ্গু আমি আরব সাগর লঙ্ঘি কেমন করে, আর সেদিন পড়ে থাকি কাবা যাবারি পথে। বলিও দরিয়ার ঢেউ, বলিও দরিয়ার ঢেউ, আমার সালাম দিয়ে গেলো নবীর। বলিও দরিয়ার ঢেউ, আমার সালাম দিয়ে গেলো নবীর। তুই বিষ্ণুর সালাম খানি, তুই বিষ্ণুর সালাম খানি, তুই বিষ্ণুর সালাম খানি মরুর দুহায়। তুমি কে যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কবর জিয়ারাতে তুমি কে যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীর রোজায়। তুমি কে যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। বাহ বাহ বাহ, খুব সুন্দর। পরিধির গানে আজকে কিন্তু নজরুলগীতিতে ভরে উঠেছে সকাল। জানি এই আসর ছেড়ে আমাদের কারোর উঠতে ইচ্ছে করছে না, কিন্তু একটা বিরতিতে তো যেতেই হবে।
এটা কিন্তু সবচেয়ে বড় একটা কাজ গান শোনার পর। তাই বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো আবার, সঙ্গে থাকবেন। প্রভাতী লাইভের গান ঘরে গানে গানে আড্ডা দিচ্ছি নজরুলগীতি নিয়ে পরিদির সাথে। পরিদির গান শুনছি, পরিদির পরবর্তী গানে যাব, দেখে নিচ্ছি পরিদি এবার আমাদের জন্য কি ভেবে রেখেছে। পরিদি এবার কি শোনাবে? শ্মশানে জাগিছে শর্মা শ্মশানে জাগিছে শর্মা অন্তিমে সন্তানে কোলে অন্তিমে সন্তানে জননী শান্তি মই বসিয়া আছে নই জননী শান্তি মই বসিয়া আছে নই চিতার আগুন ঢেকে স্নেহ চলে শ্মশানে জাগিছে শ্মশানে জাগিছে সন্তানে দিতে কোল ছাড়ি সুখ কইল মা 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 সন্তানে দিতে কোল ছাড়ি সুখ কৈলাস বড় ভয় রূপে শ্মশানে করেন বাস কি ভয় শ্মশানে সামনে ঘরে ঘুমাবি জননী চরণ তলে শ্মশানে জাগিছে শ্যামা জ্বলিয়া মরিনি করে সংসার জ্বালায় তাহারে ডাকিছে মা কোলে আয় জ্বলিয়া মরিনি করে সংসার জ্বালায় তাহারে ডাকিছে মা কোলে আয় জীবনে শান্ত অগ্নি ঘুম পাড়াতে তোরে কোলে তুলে নেয় মা মরণের ছলে শ্মশানে জাগিছে শ্যামা মাগো অন্তিমে সন্তানে কোলে অন্তিমে সন্তানে কোলে জননী শান্তি মই বসিয়া আছে নই চিতার আগুন ঢেকে স্নেহ আতলে শ্মশানে জাগিছে শ্যামা শ্মশানে জাগিছে শ্যামা শ্মশানে জাগিছে শ্যামা
গানটা ভক্তিগীতি শোনালে বলে দিই। পরের গানটা দেখে রাখো, আমরা বিরতিতে যাচ্ছি। এই ভক্তিগীতিটা শোনার পর আবার একটা ভক্তিগীতি শুনতে ইচ্ছে করছে না? আমারও ইচ্ছে করছে। আর একটা কাজ আমাদের করতে হবে, এই যে নিয়ে কাজটা করছি সকাল থেকে, গান শুনছি, একটা কাজ করছি, সেটা হলো ব্রেক নিতে হবে। অনুরোধ, সবাইকে সাথে থাকতে হবে। খুব তাড়াতাড়ি ফিরছি। চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে রাজা ধীরাজ, আজকে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র, যিনি জানকীর পতি, অবতার শ্রীরামচন্দ্র, যিনি জানকীর পতি, তার হল বনবাস, রাবণ করে দুর্গতি, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, লালাটের লেখা তাহারো সমান নাহি যায়, চিরদিন তাহারো সমান নাহি যায়। স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর বহু, পুত্র তার হল হতু, পুত্র তার হল হতু, যদুপতি সহা তাহারো সমান নাহি যায়, চিরদিন তাহারো সমান নাহি যায়। মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে শেষ, শ্মশান রক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ, বিষ্ণুপুরকে চরণ চিহ্ন, বিষ্ণুপুরকে চরণ চিহ্ন, ললাট লেখাকে খঞ্জা তাহারো সমান নাহি যায়, চিরদিন তাহারো সমান নাহি, তাহারো সমান নাহি, তাহারো সমান নাহি যায়। একের পর এক নজরুলগীতি শুনছি, এত ভালো লাগছে। আপনি গান শুনবো, কিন্তু এখন নেব একটা বিরতিতে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরবো, সঙ্গে থাকবেন। এবার পরবর্তী গানটা শুনবো, আরেকটি নজরুলগীতি শুনে নিয়েছি। পরবর্তী এবার কি শোনাবে? এবার একটু বর্ষা, একটা মায়ের গান শুনলাম, আর এখন একটা বর্ষার গান শুনবার যাবেন। এলো শ্যামল কিশোর, তামাল ডালে বাঁধো ঝুলনা, এলো শ্যামল কিশোর, তামাল
খুব সুন্দর পলিদি, একের পর একটা গান আমাদেরকে উপহার হিসেবে দিচ্ছ। তো পলিদি, তুমি তোমার ব্যাপারে কিছু বলো, মানে তোমার স্টার্টিংটা কবে হয়েছে গানের? আমি তো যখন ছোট 5 বছর বয়সেই আমার গান, আমার ছোট কাকাই আমার মেন অনুপ্রেরণা। বাবা মা তো ছিলেনই, আমার ছোট কাকা ধরে ধরে বসাতেন। ছোট কাকাও খুব একজন বড় গান সঙ্গীত শিল্পী, তা ওনারই অনুপ্রেরণাতে আমার এই গানের জগতে আসে। তারপর তো আস্তে 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 অনেককে আমি পেয়েছি। আমার পাশের বাড়িতে দিলীপ মুখোপাধ্যায় ভাড়া থাকতেন, আমি জেঠু বলতাম। অরুণ ঘোষাল তবলা বাজান আকাশবাণীতে, ওনাকে আমি কাকু বলতাম। হ্যাঁ, আমার মা সেতার বাজাতেন। আমার ছোট ভাই কুমার বসুর ছাত্র তবলায়। আমার বোন মনিলাল নাগের কাছে সেতার শিখেছে। আমার বোন আবার কত্থক ডান্সার। মানে পুরো ফ্যামিলি এই গানের জগতে রয়েছে। হ্যাঁ, বর্তমানে আমার হাজব্যান্ডও গান তবলা দুটোই আছেন। হ্যাঁ, আমার অনুপ্রেরণা। আর আমার ছোট ছেলেও আছে। আর আমি রবীন্দ্র ভারতী থেকে মাস্টার্স করেছি। হ্যাঁ, করে পড়েছি। এই পড়াশোনা গান নিয়ে, আমি মানে গানই আমার সবকিছু, গানই সব, গানই জীবন। মানে এত কিছু ব্যস্ততার মধ্যে একটা সংসার। তো আমি বড় ফ্যামিলি, আমার জয়েন্ট ফ্যামিলি। আমি বাড়ির বড় বউ, গানটাকে আমি বাড়ির বড় বউ। এবারে সবকিছুর মধ্যে গানের সময় দিতে হচ্ছে। আমি রাত্রির 1টা-1:30টায় হারমোনিয়াম নিয়ে বসি, রেয়াজ করি। সারাদিন সময় পাই না। ও আচ্ছা, খুব ভালো, খুব ভালো বলে দি। এইভাবে খুব সুন্দর গান করো। আর আরেকটা গান শুনতে ইচ্ছে করছে, আরেকটা শোনাবে। একটা কাব্যগীতি গাইছে। কাব্যগীতি শোনাবে, চল। তুমি কি আসিবে না গো, তুমি কি
চাঁদ তিথি আসিলে না, বলেছিলে তুমি আসবে আবার, বলেছিলে তুমি আসবে আবার, ফুটিবে যখন ফেনা, তুমি কি আসিবে, তুমি কি আসিবে, তুমি কি আসিবে না। আজকে আমরা শিল্পীর কণ্ঠে নজরুলগীতি শুনছি, আর এক একটা গানে এক এক গানের ধরন, এক এক ধরনের মানে, আর সেটা শুধু নজরুলগীতিতেই পাওয়া সম্ভব। পরের গানে যাব, কিন্তু একটু অপেক্ষা করতে হবে, বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবে জি প্রভাতী লাইভে। আর আজকে সকাল থেকে শিল্পীর কণ্ঠে তো আমরা একের পর এক নজরুলগীতি শুনলাম, আর এত সুন্দর গানের উপহার দিয়েছে, তাই শিল্পীকে তো ধন্যবাদ জানাবোই, সবকিছুই ঠিক আছে, কিন্তু তার আগে আমি আমার দর্শক বন্ধুদেরকে বলবো, যারা আজই প্রভাতী লাইভে অডিশন দিতে ইচ্ছুক, তারা রূপসী বাংলা অফিসে এসে প্রত্যেক বুধবার অডিশন হচ্ছে, আর শুধু হলিডে ছাড়া যে কোনো বুধবার আসবেন, অডিশন দিয়ে যাবেন, আর অডিশনের মাধ্যমে আমরা বেছে নেব আমাদের আজকে গুণী শিল্পীদেরকে। তাহলে আর দেরি না করে আপনারা চলে আসুন অডিশন দিতে প্রত্যেক বুধবার। আর এবার আমরা একটা গান তো শুনবো, তার আগে ওই যে বললাম দিদিকে তো একটা ধন্যবাদ জানাতেই হবে, তাই ধন্যবাদটা আগে জানিয়ে তারপর গানে যাচ্ছি। দিদি অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর আজকে নজরুলগীতি তুমি উপহার হিসেবে আমাদেরকে দিয়েছো, সকালটা ভরিয়ে তুলেছো, খুব ভালো হয়েছে। আর দুজন মিউজিশিয়ান ভাইদেরকেও বলবো ধন্যবাদ, তোমাকে বলবো বেশি করে, এত সুন্দর বাজিয়েছো তুমি, আমি গান শুনছি আর খালি দেখছি একটা পর একটা তুমি বাজিয়ে যাচ্ছ, খুব ভালো হয়েছে ভাই। তো দিদি এবার কি শোনাবে, একদম লাস্ট গান, আমরা শেষের দিকে চলে এসেছি, কি শুনবো? কাব্যগীতি নিয়েছি। একটা কাব্যগীতি দিয়ে শেষ করবো, চলো।